হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে এটা আমাদের গল্প। এই সিনেমাটা আমি দেখে এলাম, সেটা নিয়ে কথা বলবো, সেটা আমার কেমন লাগলো সেটা নিয়ে। আর দাবারু ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে এটা আমাদের গল্প। মানসী সিনহার পরিচালনায়, খুব ভালো একজন অভিনেত্রী আমাদের বাংলার। তার পরিচালনায় এটা আমাদের গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত স্যার, অপরাজিতা ম্যাম সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। তো এখানে মূলত দেখুন, এটাও কিন্তু পারিবারিক সিনেমা। এটা গল্পটা বলে কোনো লাভ নেই। দুজন বয়স্ক মানুষের মধ্যে একটা একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে তাদের। এদের মধ্যে একজন হচ্ছেন বিধবা এবং আরেকজন ব্যাচেলার। তাদের মোটামুটি একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে তারা মানে দুজনে একসঙ্গে থাকবেন, এবং সেই জন্যই একটা বিয়ের আবহাওয়া একটা তৈরি হয়। কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত কি হয়, তো সেটা জানার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। তবে এই সিনেমার মধ্যে দেখুন, শাশ্বত স্যার, অপরাজিতা ম্যামের অভিনয় দুর্দান্ত হয়েছে। শাশ্বত স্যার শুরু থেকে শেষ অবধি খুবই ভালো ছিলেন, এবং শুরুর দিকে যে যে কমেডি সিনগুলো আছে সেগুলো বেশ ভালো লাগে। মানে কোনোটাই মনে হয় না যে ফোর্সফুলি। খরাজ স্যারকে এখানে ছোট মানে ছোট পরিসরে আমার বেশ ভালো লাগে, কারণ তার মুখে খুব ইম্পর্টেন্ট ডায়লগ আছে। তো সেই ডায়লগটা আমার বেশ মন ছুঁয়ে যায়। আর এখানে ইয়ং যে গ্রুপ আছে তাদের যে অভিনয়, তারা যেভাবে অভিনয় করেছে ঠিকঠাক লাগে, খুব একটা ভালো আমার যে লেগেছে আমি সেটা বলবো না। কিন্তু ওভারঅল যদি সিনেমাটার কথা বলি, দেখুন ফ্যামিলি ড্রামা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু শুধুমাত্র দুজন বয়স্ক মানুষের প্রেম এবং তাদের বিয়ে এটা কিন্তু দেখানো হয়নি। দুটো ডিফারেন্ট কালচার ফ্যামিলির মধ্যে যে বিয়েটা, একটা পাঞ্জাবি ফ্যামিলি এবং বাঙালি ফ্যামিলির মধ্যে যে বিয়েটা, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে একটা প্রপার ক্লোজার দেওয়া হয়েছে এই সিনেমাটাকে। সেই জন্য আমার এই সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা। আমি বলছি না যে খুব খুব বিশাল একটা ভালো কিছু সিনেমা বা বিশাল কিছু একটা হয়েছে, সেরকম নয়। মেকিং ওয়াইজ সিনেমাটা যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। এই যে এইরকম ধরনের সিচুয়েশনে, এই যে সমাজের মধ্যে কি কি প্রশ্ন ওঠে, এই যে লোকে হাসাহাসি করে, লোকে কথা বলে, লোকে টন্ট মারে, তো এই সব ধরনের জিনিসগুলো সেগুলো নিজের নিজের জায়গার মতো করে ভালো। এটা আমার মনে হয়েছে, তাই আমি এটাকে একটা ডিসেন্ট ওয়াচ মুভি বলছি। আপনারা চাইলে এই সিনেমাটা গিয়ে আপনারা হলে, আপনাদের নিকটবর্তী হলে যেখানে যেখানে এসছে সেখানে আপনারা দেখতে পারেন। এরপর যদি চলে আসি আমি দাবারুর ট্রেলার নিয়ে। প্রতিকৃত স্যারের পরিচালনায় এই সিনেমাটা আসতে চলেছে দাবারু, যেটা আমরা জানি যে রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে। এখানে পুরো ট্রেলারটা জুড়ে আমার আমার নতুন কিছু মনে হয়নি। টিজারে বা গানে আমরা কিছু কিছু জিনিস দেখে ফেলেছি। হ্যাঁ, তবে যে ডায়লগসগুলো আছে, ডায়লগসগুলো হচ্ছে যে ওই যে আসল রাজা হলো সে যে রাজাকে চালায়, মানে একটা দাবার ক্ষেত্রে যেটা হয়। তারপর সময়কে সব সময় গুরুত্ব দিতে হয়, নাহলে মুহূর্তের মধ্যে সময় বদলে যায়। তো এই দুটো ডায়লগস আমার খুবই ভালো লেগেছে। আশা করব দাবারু এই বছরের অন্তত একটা ভালো একটা ডিসেন্ট কালেকশন করুক। যদিও বাংলার বক্স অফিস কালেকশন নিয়ে তো আর কথা না বলাই ভালো। তো যাই হোক, একটা ডিসেন্ট একটা ভালো একটা কালেকশন করুক, এটাই চাইবো। এরকম ধরনের সিনেমা আমি একটা জিনিস তো বুঝতেই পারছি, এই যে পরপর পরপর এই 2024 শুরুর থেকে এত মাস কমার্শিয়াল সিনেমাগুলো আসছে, অথচ কিন্তু সিনেমার মেকিং ওয়াইজ মানে কোনো সিনেমাই কিন্তু খারাপ হয়নি। কি আপনি পারিয়া বলুন, কি আপনি মির্জা বলুন, যাই বলুন না কেন, কোনো সিনেমাই কিন্তু, বা সেন্টিমেন্টাল বলুন, তো এই সব সিনেমাগুলো কিন্তু মেকিং ওয়াইজ যে খুব একটা খারাপ সিনেমা সেরকম কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শক কিন্তু হলমুখো হচ্ছে না। তো এখন এইগুলোই আসে, এই যে দাবারুর মতো সিনেমাই মানে আমাদের সামনে এখন আসছে। তো এই ধরনের সিনেমাই আমাদের এটার ওপরই ভরসা করতে হবে। তো সেই হিসাবে আমি পুরো টিমকে আমি গুড লাক জানাচ্ছি আমার তরফ থেকে। তো এটাই ছিল দুটো বিষয় নিয়ে, দুটো প্রজেক্ট নিয়ে আমার কথা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।